ওকে, তো রেকর্ডিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। আশা করছি আপনারা ওই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা যে কাজটা করব আজকে হচ্ছে আমরা এখানে পোস্ট শুরু করব। আচ্ছা, ইনকামের সাইট বলছেন দেখিয়ে দিতে। তো যেটা বলছি যে আমরা অনেকেই চাচ্ছেন ইনকাম সাইট, তো ইনকাম সাইট বা ইনকাম আজকে থেকেই শুরু হবে। তো এর কথার মানে যেটা সেটা হচ্ছে আমরা একটা আলাদা আর্নিং সাইট পাবো। তো সেটা আমি দিব, সেটা সমস্যা নাই। বাট কথা হচ্ছে যে আজকে থেকে আমাদের ইনকাম আসার সম্ভাবনাটা শুরু হবে, কারণ আজকে থেকে আমি মার্কেটিংটা শুরু করব। আমাদের মূল যে কাজ সেই কাজের ইনকাম আজকে থেকে আসা শুরু হবে, কারণ আজকে থেকে আমি মার্কেটিংটা শুরু করব। মূল কাজে আজকেই আমরা শুরু করব, মার্কেটিং আজকেই শুরু করব। এবং মার্কেটিংয়ের ক্লাসটা আগে কেন করা, যাতে কোর্স চলাকালীন সময় আমার ইনকামটা শুরু হয়ে যায়। বুঝতে পেরেছি? কেউ যদি এই কোর্স করতে চায় সেক্ষেত্রে যেটা করতে হবে, আমাদের অফিসিয়ালি যে নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার যেটা আছে, সেটার সাহায্যে যোগাযোগ করতে পারেন। বুঝতে পেরেছেন? অথবা আপনারা গ্রুপে আমাকে বলতে পারেন, সেখান থেকেও অ্যাড হওয়া যাবে, সমস্যা নাই। তো এখন কথা হচ্ছে যে আজকে আমরা দেখব পিন্টারেস্ট মার্কেটিংয়ে কীভাবে পোস্ট করতে হয়। তো এই জিনিসটাও একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে, কারণ আমরা সলিউশন অলরেডি দিয়ে দিয়েছি। আপনারা অনেকেই করতে পেরেছেন, অনেকেই পারেননি। তো এখন কথা হচ্ছে এখানে কিভাবে মার্কেটিং করে। এই পিন্টারেস্টে যদি মার্কেটিং করতে হয় তাহলে অবশ্যই আমি আপনাকে দেখাচ্ছি। আমি সার্চ বারে গিয়ে সার্চ করি আইফোন গিভ অ্যাওয়ে। মানে কি, আইফোনটা ফ্রিতে একটা কোম্পানি দিবে, তার বিনিময়ে মেইল সাবমিট করতে হবে। এই যে মানুষজন এখানে ঢুকে মেইলটা সাবমিট করবে, এই যে একটা ওয়েবসাইটে ঢুকলো, এই ওয়েবসাইটে আসার পর সে যে একটা এখানে সাবমিট করবে, কি সাবমিট করবে, মেইল আইডি। তো এই মেইল আইডি সাবমিট আমি তো করাচ্ছি। এই যে এই ছবিটা ধরেন, এই ছবিটা তো আমি তৈরি করে একজনকে পাঠাচ্ছি, সে দেখে দেন এখানে একটা মেইল সাবমিট করছে। তো তার বিনিময়ে আমি $2 পাবো, এবং যে ব্যক্তিটা তার মেইল সাবমিট করবে সে এই ফোনটা জেতার একটা সম্ভাবনা রাখবে। তো এখন আমাকে কি করতে হবে, আমি যদি এই ধরনের কাজ করতে চাই, আমি কয়েকটা মার্কেট প্লেসে কাজ করব। তার মধ্যে একটা হচ্ছে পিন্টারেস্ট। ঘরে বসে অনলাইনে কাজ করব, কারণ আমার তো আহ, যেটা মনে করেন করা যায় সেটা হচ্ছে অনলাইনে বিদেশি মানুষজনের সাথে এইভাবেই যোগাযোগ করা যায়। বাট আমি কিন্তু বিদেশে গিয়ে এভাবে মার্কেটিংটা করতে পারবো না, কারণ আমি যদি ভাই বিদেশে গিয়েই করতে পারি তাহলে তো আমার টাকার অভাব থাকবে না। ঠিক আছে? তো এখন এখানে আমরা মার্কেটিং করার জন্য এখানে 3 থেকে 4টা জিনিস লাগে। সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে একটা সুন্দর একটা ছবি, কারণ এখানে মূলত মার্কেটিংগুলো করে হচ্ছে ছবির সাহায্যে। দেখেন এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে মার্কেটিংটা করে হচ্ছে ছবির সাহায্যে। তো এই যে ছবির সাহায্যে এখানে তারা মার্কেটিং করছে। তো প্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনাকে আপনার ক্লায়েন্টকে আকর্ষিত করতে হবে একটা ছবির মাধ্যমে। সেটা হতে পারে আইফোনের, সেটা হতে পারে অ্যামাজন অ্যামাজন গিফট কার্ড, সরি আমি এখানে গিফট কার্ড লিখে দিই, অ্যামাজন গিফট কার্ডের, সেটা হতে পারে ওয়ালমার্ট গিফট কার্ডের, সেটা হতে পারে অন্য যে সকল গিফট কার্ড আছে, যেমন নেটফ্লিক্স আছে, ইবে আছে, তারপর বলতে পারেন নিনটেন্ডো আছে, ঠিক আছে, রোবলক্স আছে। এই যে রোবলক্স গিফট কার্ড, এই যে দেখেন, এই সকল কিছু নিয়ে আমরা কাজ করব। বাট এখানে ধরেন আপনি যদি এরকম একটা পোস্ট তৈরি করতে চান, তো এইরকম খুব সহজেই তৈরি করা যায়। বাট কেউ যদি খুবই ভালো মতো কাজ করতে চান, সেক্ষেত্রেও একটাই কথা, সেটা হচ্ছে কি, আমরা ক্যানভার মাধ্যমে কাজ করব। ক্যানভা, ক্যানভা হচ্ছে ফটো এডিটিং সাইট, সেখান থেকে আমরা খুব সহজে ফটো এডিট করে তৈরি করতে পারবো। বুঝতে পেরেছেন? যেহেতু আমরা গ্রাফিক্স ডিজাইনের কোর্সে অ্যাডমিশন নেইনি, বা আমরা কোনো গ্রাফিক্স ডিজাইনার হব না, বাট আমরা যেহেতু এটাকে কাস্টমাইজ করতে পারবো, যেহেতু আমরা এটাকে এডিট করে তৈরি করতে পারবো আমাদের নিজেদের মতো করে, তার জন্য যে সাইটে গিয়ে কাজ করব তার নাম হলো ক্যানভা।
ক্যানভাতে হচ্ছে কি ফটো এডিটিং সাইট। ওকে, তো এই হচ্ছে ছবির কথা। ছবি দেওয়ার পর আরও এখানে অনেক কিছু কাজ থাকে, সেগুলো কি? ছবি দেওয়ার পর এখানে আরও যে কাজগুলো থাকে সেগুলো হলো এখানে একটা সুন্দর একটা টাইটেল দিতে হয়। কারণ কি? কারণ মনে করেন যে আমি হচ্ছি একজন ক্লায়েন্ট এই ব্যক্তির, তো আমি এই ছবিটা দেখে আমার কাছে বেশ পছন্দ হলো, এখন আমি তো এটা সম্পর্কে জানতে চাবো। কারণ মনে করেন আপনি যখন একটা দোকান থেকে একটা বিস্কিটের প্যাকেট কিনেন, হতে পারে একটা জুসের বোতলে নাম লেখা থাকে, একটা কোকের বোতলে নাম লেখা থাকে, ঠিক না? বা বিভিন্ন সুপার শপে গেলে দেখা যায় বিভিন্ন চাউলও বিক্রি হয়, সেই চাউলেরও নাম দেওয়া থাকে যে কোন ব্র্যান্ডের চাল সেটা। ঠিক একই রকম আপনি যখন একটা প্রোডাক্ট অনলাইনে দিবেন, সেটা কোন প্রোডাক্ট সেটার নাম কিন্তু আপনাকে টাইটেল আকারে দিয়ে দিতে হবে। ঠিক একই রকম দেখেন এখানে কিন্তু সে বলে দিয়েছে রোবলক্স ফ্রি কোর্স। তো এখন এই যে রোবলক্স, এটার টাইটেল হচ্ছে রোবলক্স, তার মানে এটা হচ্ছে রোবলক্সের গিফট কার্ড। এটা দ্বারা বুঝতে পারলাম এটা হচ্ছে রোবলক্সের গিফট কার্ড। দেন এখানে দেখেন সে বলে দিচ্ছে আর্ন ফ্রি রোবলক্স জাস্ট প্লেয়িং গেম। তো এটা আমি কিভাবে পেতে পারি? একটা গেম প্লে করে রোবলক্সের গিফট কার্ড পেতে পারি, এবং এটা হচ্ছে 2022-এর জন্য, এটা এখানে লেখা আছে। দেন কি করতে হবে? ইউ জাস্ট নিড টু ক্লিক অন গেট ফ্রি রোবলক্স। তার মানে আমি এটা ক্লিক করে ফ্রিতে পেতে পারি। ওকে, তার নিচে দেখেন এখানে সে হ্যাশট্যাগ দিয়েছে। তো এই রকম হ্যাশট্যাগ আমাদেরকেও দিতে হবে। হ্যাশট্যাগ মানুষজন কেন দেয়? হ্যাশট্যাগ দেওয়ার কারণ হলো, এখানে হ্যাশট্যাগ দেওয়ার কারণ কি? হ্যাশট্যাগ দেওয়ার কারণ হচ্ছে যে আপনি যাতে এই লেখাটা যখন মনে করেন আমি এখানে সার্চ করি, আমি এখানে রোবলক্স, আচ্ছা রোবলক্স নিয়ে তো দেখেছি, আমি এখানে নেটফ্লিক্স সার্চ করি, নেটফ্লিক্স গিফট কার্ড। ওকে, যখনই আমি নেটফ্লিক্স গিফট কার্ড সার্চ করলাম, এইগুলো কেন আসলো এখানে? কি এইগুলো আগে আসার কারণ কি? বা এইগুলো কেন আসলো, অন্যগুলো আসলো না কেন? এখানে নেটফ্লিক্স লিখেছি, এখানে কেন অ্যামাজন আসলো না? কেন আসলো না? এটা তো আমাদের প্রশ্ন থাকতে পারে। কারণ হচ্ছে এখানে যখনই আপনি যাবেন, এখানে কিন্তু আপনি লিখে দিবেন তাকে যে কেউ যদি এই নামে সার্চ করে, হ্যাশট্যাগ দেওয়ার ফলে কেউ যদি এই নামে সার্চ করে, এই যে নেটফ্লিক্সেরটা তার কাছে যেন চলে যায়। বোঝাতে পেরেছি? এই যে নেটফ্লিক্স এখানে কিন্তু আমরা লিখে দিচ্ছি। তো এই জন্য আমরা চেষ্টা করি হ্যাশট্যাগের মাধ্যমে আরেকটু এটাকে হাইলাইট করার জন্য, যাতে সার্চ করার সাথে সাথে মানুষজন এটা পেয়ে যায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমার কথা। তো এইভাবে হ্যাশট্যাগুলো জেনারেট, হ্যাশট্যাগ বলতে আমি এখানে একটু কমপ্লিকেটেড করে যদি বলতে যাই, একটু অ্যাডভান্স লেভেলের, সেটা হচ্ছে যে এসইও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও। এসইও হতে পারে মনে করেন যে ব্যাক হ্যান্ড এসইও থাকে, ঠিক আছে, অনেকে অনেক রকম এসইও করে। তো এখন ভাই আপনি যদি এসইও শিখতে যান, এসইও শিখতে মিনিমাম 6 মাস লাগে, মিনিমাম 6 মাস সময় লাগে এসইও শিখতে। তো এত সময় তো আমাদের নাই। আমরা যেটা করতে পারি, ফ্রিতে যদি শর্ট টাইম এসইও আমরা নিয়ে আসতে পারি। এসইও মানেটা কি? এসইও মানে হচ্ছে মানুষজন কী নামে সার্চ করতে পারে সেই জিনিসটা জানা, এবং সেই জিনিসটা এটার ভিতর দিয়ে দেওয়া। তো আমরা যদি সেটা খুঁজে বের করতে পারি কোনো একটা সাইট থেকে, তাহলে আমাদের জন্য প্লাস পয়েন্ট। তো আমরা সেই কাজটাই করব, শর্ট টাইমে আমরা এসইওটা করব। আচ্ছা, তো সর্বপ্রথম ধরেন আপনি আপনার প্রোফাইলে গেলেন, আপনার প্রোফাইলে যাওয়ার পর আপনি এখন একটা পোস্ট করবেন। ধরে নিচ্ছি আমরা একটা আইফোনের জন্য এখানে পোস্ট করব, আইফোনের জন্য। তো আইফোনের জন্য যদি আমি এখানে পোস্ট করি, তাহলে আমাকে কি করতে হবে? আইফোনের একটা ছবি তৈরি করতে হবে, আইফোনের জন্য একটা নাম দিতে হবে, আইফোনের জন্য শর্ট টাইম এসইও করতে হবে। তো আইফোনের জন্য যদি ছবি দিতে হয়, আমাকে করতে হবে কি, ক্রিয়েট বাটনে ক্লিক করতে হবে, ক্রিয়েট। দেন আমি চলে যাব ক্রিয়েট পিন, ক্রিয়েট পিন, ক্রিয়েট পিনে ক্লিক করলাম। ক্রিয়েট পিনে ক্লিক করার পর এখানটায় ছবি দিতে হয়, এখানে টাইটেল, এখানে ডিসক্রিপশন, ঠিক আছে? ওকে, তো এখন আমরা করব কি, এখানে যে ছবিটা দিব সেই ছবিটা আমরা তৈরি করব। তো ছবিটা তৈরি করার জন্য আমি শুরুতেই বলেছি আমরা চলে যাব হচ্ছে ক্যানভা। তো আমি এখানে সার্চ করি canva.com, canva.com লিখলেই চলে আসবে, প্রত্যেকের লিখলেই চলে আসবে, ঠিক আছে? এটাতে কোনো সমস্যাই হবে না। তো ক্যানভাতে আসার পর আপনারা যেটা করবেন, এখানে আমাকে সাইন আপ করতে হবে, সাইন আপে ক্লিক করব, সাইন আপ উইথ ইমেইল, সাইন আপ উইথ ইমেইলে ক্লিক।
দেন এখানে আমাদের যে মেইল আইডি সেই মেইল আইডিটা দিয়ে দিব। তো এখানে আমি আমার মেইল আইডিটা দিয়ে দিব। ওকে, এখন আমার নামটা দিয়ে দিচ্ছি। ওকে, দেন হচ্ছে একটা পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড কিন্তু কেউ খুব ইজি পাসওয়ার্ড দিব না, কারণ এখানে সেটা দেখা যায় মিডিয়াম, ইজি নাকি হচ্ছে গুড, বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। এখন আমার মেইলে একটা কোড গিয়েছে, মেইল আইডিতে একটা কোড গিয়েছে, সেই কোডটা নিয়ে আসি। আচ্ছা, এটা তো প্রিন্টারেস্টে, এটা না, এই যে ক্যানভা থেকে একটা কোড পাঠানো হয়েছে, এই কোডটা আমি কপি করব। এই কোডটা কপি করলাম, এই কোডটা অপশনে পেস্ট। ওকে, পেস্ট করলাম, কমপ্লিট। পেস্ট করার পর এখন এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। এখন এখানে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেছে। একটু সময় নেবে, তারপর দেখবেন অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এটা কমপ্লিট হতে থাকুক। আমরা যে কাজটা করব, আমরা একটা গুগল থেকে ছবি নিয়ে আসবো। যেহেতু আমরা ছবিটাকে এডিট করে ছবিটাকে কাস্টমাইজেশন করব, তাই আমরা কি করব, যেহেতু আমরা আইফোন নিয়ে কাজ করব, তাহলে কি করতে হবে, গুগল থেকে আইফোনের ছবি ডাউনলোড করতে হবে। তো আমি এখানে লিখি আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে, আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে, ইমেজে চলে যাব। ইমেজে গিয়ে এইখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা ডাউনলোড করব, বাট অবশ্যই ছবিটা যাতে কি হয়, ছবিটা যাতে ঘোলা না হয়, এই জিনিসটা আমরা একটু খেয়াল রাখব। ছবিটা যাতে ঘোলা না হয়, একটু ক্লিয়ার ছবিটা থাকে, ক্লিয়ার। ওকে, তো ধরে নেই আমি এখান থেকে এই ছবিটাই ডাউনলোড করি। এটার ব্যাকগ্রাউন্ড একটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি অন্য একটা ইউজ করছি। তো এটা দিয়েও করা যাবে, এটা দিয়ে যে করা যাবে না তা না। ওকে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ অ্যান্ড সেভ। এখন আমরা ক্যানভাতে চলে আসলাম। এখন এখান থেকে পার্সোনালে ক্লিক করি, পার্সোনাল মেবি লেটার। হয়ে গেছে, কিন্তু আমাদের ক্যানভা অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে গেল। ক্যানভা অ্যাকাউন্ট কমপ্লিট করার পর এখন আমরা ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করতে পারি, অথবা এখানে সার্চ করতে পারি। কি সার্চ? ইনস্টাগ্রাম, INSTA, ইনস্টাগ্রাম লিখব নাকি? সবাই কি মনোযোগী আছেন? আমরা কি এখন ইনস্টাগ্রামে কাজ করব না পিন্টারেস্ট? কোথায় কাজ করব? আমরা কাজ করব কোথায়? পিন্টারেস্টে। তাহলে এখানে কি লিখতে হবে? পিন্টারেস্ট। পিন্টারেস্ট লেখার পর এখন এখানে আপনারা দুইটা জিনিস লক্ষ্য করবেন। এখানে পিন্টারেস্ট পিন 1000x1500, আরেকটা হচ্ছে 1080x1920। তো আমাকে সিলেক্ট করতে হবে 1000x1500। 1000x1500তে ক্লিক করব। আচ্ছা, আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা আমি বলে দেই, সেটা হচ্ছে আজকে ক্লাসের শেষে আমি কিছু কথা বলবো, আপনারা সবাই অ্যাটেন্ড থাকবেন, খুবই জরুরি। ঠিক আছে, আমাদের প্রত্যেকের জন্য খুবই জরুরি কথা। তো আশা করছি সবাই থাকবেন। 41 জন 40 জন জয়েন আছেন, তো সবাই সেখানে জয়েন থাকবেন আপনারা লাস্ট পর্যন্ত। ওকে, তো এখানে যেটা বলছি যে পিন্টারেস্ট পিনে এখন আমরা করব কি, ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করব। ক্রিয়েট ব্ল্যাঙ্ক, ক্রিয়েট ব্ল্যাঙ্ক, ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করে এখানে আমি ছবি রেখেছি। ওকে,
এখন আমি এই যে ছবিটা ডাউনলোড করলাম, এই ছবিটা আমি ক্যানভাতে কিভাবে নিব, এই ছবিটা আমি ক্যানভাতে কিভাবে নিব, এই ছবিটা যদি ক্যানভাতে নিতে হয় তাহলে কি করতে হবে, আপলোডসে যেতে হবে। আপলোডসে যাব, সবাই আপলোডসে ক্লিক করব। আপলোডস থেকে চলে যাব আপলোড ফাইলস। ফাইল থেকে আমি কি করব, মোবাইল থেকে খুব সহজে আপনারা সিলেক্ট করতে পারবেন। দেন সিলেক্ট করে দিব, মোবাইল অ্যাপস দিয়ে কাজ করতে পারেন, এখানে এইভাবেও আপনারা চাইলে কাজ করতে পারবেন, সমস্যা হবে না কোনো। দেন এই ছবিটাতে জাস্ট একটা ক্লিক করব, এই ছবিটাতে একটা জাস্ট কি করব, ক্লিক করব, এই ছবিটাতে জাস্ট একটা ক্লিক, ছবিটা এখানে চলে আসবে। এখন যে কাজটা করতে হবে, এখানে আপনাকে এটা এডিট করতে হবে। তো এডিট এখানে কয়েকভাবে আপনি চাইলে করতে পারেন। আপনি মনে করেন এটাকে এইটুকু রেখেও কাজ করতে পারবেন। ধরেন আপনি এটাকে এইটুকু রেখেছেন, এইটুকু রাখলেন, চাইলে একটু বড় করতে পারেন, যেহেতু আমাদের মূল এটাই হচ্ছে কাজ। ওকে, এটাকে এই কর্নারে রাখলাম। তো তারপর যেটা করতে পারি, এইটুকু করার পর ঠিক আছে, এইটুকু করার পর আমি চলে যাব হচ্ছে মোড থেকে ব্যাকগ্রাউন্ডে যে আমি যে কোনো একটা কালার ইউজ করব, যে কোনো একটা কালার আমরা কিন্তু ইউজ করেছি। ইউজ করার পর এখন কি করা যায়, এখন হচ্ছে টি ফর টেক্সট, অ্যাড এ হেডিংয়ে ক্লিক। দেন এখানে লিখবো, কি লিখবো, আইফোন গিভ অ্যাওয়ে, নাকি না, এখানে যেটা লিখবো সরাসরি আইফোন গিভ অ্যাওয়ে লিখবো না, এখানে লিখবো আইফোন 13 প্রো, এইটুকুই লিখবো, আইফোন 13 প্রো। দেন এটাকে একটু বড় করব। কিভাবে বড় করতে পারি, এটাকে আমরা যে কোনো একটা কর্নারে ধরে টান দিলেই বড় হবে, হাত দিয়ে ধরে যে কোনো একটা কর্নারে এক পাশে টান দিবেন, তাহলে বড় ছোট হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তারপর আর কি করা যায়, তারপর আর যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে, এখন আপনারা চাইলে নিচের দিকেও লিখতে পারেন, কি লিখতে পারেন, আইফোন 13 প্রো, বাট এটা হচ্ছে গিভ অ্যাওয়ে মানে হচ্ছে, মনে করেন অনেক সময় এটাকে র্যাফ অ্যান্ড রোল হিসেবে ধরা হয়, অনেক সময় কোম্পানি থেকে গিফট দেওয়া হিসেবে ধরা হয়। ঠিক আছে, তো এইটা হচ্ছে গিভ অ্যাওয়ে। তো এখানে লিখবো আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে। ওকে, আইফোন 13 প্রো নিচে দিয়ে দিচ্ছি গিভ অ্যাওয়ে, অ্যাড এ হেডিং, এখানে সম্পূর্ণটা কেটে দিয়ে এখানে দিব গিভ অ্যাওয়ে, GIVAWAY, গিভ অ্যাওয়ে, এই লেখাটা একটু বড় করে দিব। দেন এটাকে এই পাশে রেখে দিব, আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে, এইভাবেও লিখতে পারেন। ঠিক আছে, দেন এখানে আমরা একটা ট্যাগ ইউজ করব, ট্যাগ ধরতে পারি, একটা লোগো ইউজ করতে পারি। লোগোটার নাম হচ্ছে, মনে করেন কখনও যদি কোনো প্রোডাক্ট ফ্রিতে পাওয়া যায়, সেটাতে একটা স্ট্যাম্প মারা থাকে, কি স্ট্যাম্প, প্রোডাক্টটা ফ্রি। ঠিক একই রকম এখানে আমরা লিখব ফ্রি লোগো। ঠিক আছে, ফ্রি লোগো। ওকে, আচ্ছা এখানে এক কাজ করি, 100% ফ্রি লোগো লিখে সার্চ করি, 100% ফ্রি লোগো লিখে সার্চ করব গুগলে। দেন এখান থেকে এই রকম যেগুলো আছে, এটাকে আমরা ডাউনলোড করব, এটাকে আমরা কি করব, সবাই ডাউনলোড করব। আপনি এটা না পেলে অন্যটা করেন, সেরকম সমস্যা নেই। আপনি ধরেন এটা পেয়েছেন, এটা ডাউনলোড করেন, আপনি এইটা পেয়েছেন, এইটা ডাউনলোড করেন, আপনি 100% ফ্রি এটা পেয়েছেন, এইটা ডাউনলোড করেন। মানে কথা হচ্ছে যে যেটা পাবো সে সেটা ডাউনলোড করব। ওকে, দেন কি করতে হবে, এখানে এসে আবারও আপলোডসে ক্লিক, আপলোড ফাইলটা নিয়ে আসবো, এখানে সিলেক্ট করব ছবিটা। দেন এই ছবিতেও একটা ক্লিক, এই ছবিটা এখানে চলে আসবে। দেন এই ছবিটাকে একটু ছোট করব, ছোট করে জাস্ট একটা কর্নারে দিয়ে দিব। ঠিক আছে, আমি এটাকে এই কর্নারে দিয়ে দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন কি করব, এই ছবিটা কমপ্লিট হয়ে গেছে। আমরা আপাতত এটাকে ডাউনলোড করি, শেয়ার বাটনে ক্লিক করব, শেয়ার বাটনে ক্লিক করে এই যে ডাউনলোডে ক্লিক। দেন এখানে ডাউনলোড আসবে, PNG-তেই করব ডাউনলোড। ওকে, এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এই যে কমপ্লিট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা উপায় ডাউনলোড করার। তাছাড়া মনে করেন এখানে হচ্ছে বিভিন্ন সেম কালার দেওয়া আছে, সেম কালার,
আপনি চাইলে এই সেম কালারটা চেঞ্জ করতে পারেন। সেম কালার চেঞ্জ করে কি দিবেন, ব্যাকগ্রাউন্ডে যান, এখানে প্রচুর পরিমাণ ব্যাকগ্রাউন্ড আছে, এইখান থেকে আপনার ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ, আপনি এটা দেন ইউজ করতে পারেন, সমস্যা নেই। এই যে আপনি মনে করেন এখানে এই যে এই ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারছেন, আপনার ধরেন এই ব্যাকগ্রাউন্ড পছন্দ, এটা আপনি এটা ইউজ করেন, জাস্ট একটা ক্লিক করেন হয়ে যাবে। তো এভাবেও কিন্তু ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, প্লে স্টোরে ক্যানভা অ্যাপ আছে, প্লে স্টোরে ক্যানভা অ্যাপ আছে। পরবর্তীতে আর যেটা করতে পারি, পুরো ছবিটাকে একদম ফুল সাইজ করে দেব, পুরো ছবিটাকে ফুল সাইজ করে আমরা এটাকে এভাবেও কাজ করতে পারি। বাট এভাবের তুলনায় এইটা হচ্ছে খুব সহজ, আমরা খুব সহজে কাজ শিখতে চাই, আমরা বেশি কমপ্লিকেটেড করব না, কঠিন করব না, খুব সহজে এই রকম ছবি যদি ভাই তৈরি করতে পারেন, অটোমেটিকলি দেখবেন মানুষজন আপনার এই ছবিতে আকৃষ্ট হবে। কারণ এটা কিন্তু অল্প সময়ের ভিতরেই করতে পেরেছি, এবং ছবিটা কিন্তু খুব যে খারাপ হয়েছে তাও কিন্তু না। এরকম ছবি যদি আপনি দিতে পারেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে, আর কিছু প্রয়োজন হবে না। তো মনে করেন আমি এখানে এই ছবিটা দিয়েছি, এখানে তো অন্য ছবিও দিতে পারতাম। আপলোডসে যাব, আমরা কি করব, আমরা ঠিক একই রকম কাজ করব, আমরা সার্চ করব, আমরা সার্চ করে যেই ছবিটা পাবো, মনে করেন এখানে এই ছবি আছে, এটা দিয়ে তৈরি করবেন, এখানে এই ছবি আছে, এটা দিয়ে তৈরি করবেন, এখানে এই ছবি আছে, এটা দিয়ে তৈরি করবেন, প্রতিনিয়ত ছবি তৈরি করে এখানে দিয়ে দিব। এভাবে আমরা এডিট করব, সব ছবিগুলোকে এডিট করে ডাউনলোড করব, দেন ছবিটা এখানে দিয়ে দিব। এখানে হচ্ছে ক্রিয়েট অপশনে ক্লিক করার পর যেটা করেছি সেটা কি, আমরা এই অপশনে ক্লিক করব, ড্র্যাগ, এই যে এটাতে জাস্ট একটা ক্লিক, দেন আপনার গ্যালারি থেকে সেই এডিট করা ছবিটা দিয়ে দিবেন। এই যে ছবিটা দিয়ে দিয়েছি, এডিট করা ছবিটা দিয়ে দিয়েছি। ছবিটা দেওয়ার পর এখন বলেছিলাম অ্যাড ইউর টাইটেল, অ্যাড ইউর টাইটেল। তো এখানে কি টাইটেল দিতে পারি, এখানে আপনি 2-3 রকমের টাইটেল দিতে পারেন, এটা আমি বলে দিচ্ছি। আমি লিখেও দেই ভিডিওতে, যারা যারা ভিডিও দেখবেন শুধুমাত্র তারাই টাইটেলগুলো পাবেন, অন্য বাকিরা কাউকে আমি লিখে দিব না টাইটেল, একটা টাইটেলও আমি লিখে দিব না, প্রত্যেকটা টাইটেল আপনাকে ভিডিও দেখে লিখে নিতে হবে। ওকে, তাহলে ভাই আপনারা শিখতে পারবেন। অন্যথায় অনেকেই হচ্ছে কি ভিডিও স্কিপ করে, বোঝে না, জাস্ট আমি কাজ দেই সেটা কমপ্লিট করে রেখে দেয়, ঠিক আছে, কিন্তু কোথাও দেখা যায় সে বুঝতে পারে না। তো এখন কথা হচ্ছে, এখানে আমরা চাইলে লিখতে পারি যে গেট ফ্রি আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে, এটা একটা লেখা হতে পারে অ্যাজ এ টাইটেল হিসেবে, এটা কিন্তু হতে পারে গেট ফ্রি আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে। ওকে, আবার আপনি চাইলে এখানে দিতে পারেন যে হাউ টু গেট আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে, এটাও কিন্তু দিতে পারেন যে হাউ টু গেট আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে, এটাও কিন্তু একটা টাইটেল হতে পারে। অথবা আপনি যদি চান যে এখানে দিতে যে উইন এ ব্র্যান্ড নিউ আইফোন 13 প্রো গিভ অ্যাওয়ে, লাগবে না কেন, যেহেতু এখানে উইন দিয়েছি, উইন ব্র্যান্ড, ব্র্যান্ড বানানটা হয়নি, ওকে, উইন ব্র্যান্ড নিউ আইফোন 13 প্রো, ঠিক আছে। এইখানে আমরা চাইলে সালটা দিয়ে দিতে পারি 2022, 13 প্রো 2022, আমরা কিন্তু এইভাবে টাইটেলগুলো ইউজ করতে পারি। তারপর যেটা করব, এখানে হচ্ছে এসইওর পালা, শর্ট টাইম এসইও, এবং এখানে হচ্ছে কিছু কথা লিখতে হয়। এখানে আপনি চাইলে লিখতে পারেন নোটপ্যাড থেকে, আপনারা নোট যে মোবাইল নোটস আছে সেখানে আগে লিখে দেন এখানে পেস্ট করবেন। এখানে লিখতে পারেন যে if you want to get this iPhone 13 Pro, go the website and get it free, এই কথাটা বলে দিতে পারেন, ঠিক আছে, এই কথাটা বলে দিলেই হবে যে if you want to get this iPhone 13 Pro, go the website and get it free। তারপর ভাই এখন হচ্ছে হ্যাশট্যাগের পালা, এসইওর পালা। তো এখন এখানে শর্ট টাইম এসইও বলেন অথবা হ্যাশট্যাগ বলেন, যেটাই করেন, এখানে কিভাবে করব। তো এই কাজটা করার জন্য আপনাকে কি করতে হবে, এখানে সার্চ করতে হবে,
কি সার্চ করতে হবে, একটা লিঙ্কে যাব, লিঙ্কের নাম হচ্ছে keywordtool.io, keywordtool.io, keywordtool.io। এটার মানে হলো কি, keywordtool.io, এখানে আপনি বিভিন্ন কিওয়ার্ড পাবেন যে মানুষজন কী কী নামে সার্চ করে। বুঝতে পেরেছি, মানুষজন কী কী নামে সার্চ করে। যেমন মনে করেন এখন এখানে হচ্ছে পিন্টারেস্টে আমি চাচ্ছি আইফোন 13 প্রো। তো আমি একটু দেখি গুগলে মানুষজন আইফোন 13 প্রো লিখে কী কী সার্চ করে। আইফোন 13 প্রো এটা লিখে এই সার্চ বারে সার্চ করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর কিওয়ার্ড আছে। টোটাল কিওয়ার্ড 697, মানে 697টা এরকম কিওয়ার্ড মানুষজন কি করে, সার্চ করে এই নামটা। যেমন সার্চ ভলিউম এখানে দেখতে পাচ্ছেন, সার্চ ভলিউম দেখতে পাচ্ছেন, আইফোন 13 প্রো লিখে কত মানুষ সার্চ করে। দেন কিছু মানুষ সার্চ করে আইফোন 13 প্রো ম্যাক্স লিখে, আবার কেউ সার্চ করে অ্যাপেল আইফোন 13 প্রো ম্যাক্স লিখে, আবার কেউ সার্চ করে আইফোন 13 প্রো ম্যাক্স কেস, মানে কেস, এটার যে কেস, মোবাইল কেস, সেটাও মানুষজন ছবি দেখতে চায় বা এটা সম্পর্কে জানতে চায়। দেন এখানে মানুষজন আর কি সম্পর্কে জানতে চায়, যে আইফোন 13 ভার্সেস আইফোন 13 প্রো। তো এরকম কথাগুলো মানুষজন সার্চ করে থাকে। তো এই কথাগুলো যদি আমি হ্যাশট্যাগ আকারে আমার এখানে দিয়ে দেই, তার মানে কি, মানুষজন যদি ওই নামে সার্চ করে আমারটাই তার কাছে চলে যাবে। তো এটা কিন্তু ভাই আমার জন্য প্লাস পয়েন্ট, এবং এই জন্যই আমরা হ্যাশট্যাগুলো ব্যবহার করব, এসইওটা ব্যবহার করব। ঠিক আছে, ওকে। তো এইগুলো কিভাবে নেওয়া যায়, এইগুলো এখান থেকে দেখেন, এখানে কিন্তু ডলারের মানও দেওয়া আছে, ইউএসডি কত করে লাগবে, বাট আমরা ফ্রিতে নিব। আমরা জাস্ট এইগুলো মনে করেন এখান থেকে কয়টা নিব, আমরা এখান থেকে ধরে নেন যে এখান থেকে আমি এই কয়টা নিচ্ছি আপাতত, বাট কয়টা নেওয়া যাবে সেটা আমি বলে দিব। এখান থেকে আমি 2টা 3টা 4টা 5টা 6টা নিলাম, এবং এই অপশনে ক্লিক, দেন কপি করলাম, কপি করে আমি এটা এখন এখানে পেস্ট করব। সবগুলো পেস্ট করেছি। এখানে সর্বমোট ওয়ার্ড মনে করেন এ হচ্ছে একটা ওয়ার্ড, বি হচ্ছে 2টা ওয়ার্ড, এরকম ওয়ার্ড লেখা যায় 500টা লেখা যায়। যেমন এখানে ধরেন আমি এটা কপি করে আমি এটাকে ডিলিট করে দিই। এখানে দেখতে পাচ্ছেন যে 500টা ওয়ার্ড আপনি লিখতে পারবেন। এখানে দেখেন 500টা ওয়ার্ড আপনি লিখতে পারবেন, এবং এখন পর্যন্ত আমি লিখে ফেলেছি 297টা, সরি আর 297টা বাকি আছে। তো এখন যেটা করতে হবে, এটার যেই 297টা, তার মানে কি আরও 297টা, আরও 296টা আমি লিখতে পারবো। এটার নিচে 296টা ওয়ার্ড সে আমাকে বলে দিবে যে আমি আর কয়টা লিখতে পারবো, আমি আর 296টা লিখতে পারবো। ঠিক আছে, তো আপনারা করবেন কি, এখানে মাত্র যদি আরও যদি 296টা বাকি থাকে, 295টা যদি বাকি থাকে, সেটা আপনারা keywordtool.io থেকে সার্চ করবেন, এভাবে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে কয়টা হয়। ঠিক আছে, এভাবে সার্চ করবেন, সার্চ করে কপি করে সেটা এখানে এসে পেস্ট করবেন। দেন দেখবেন যে কয়টা থাকে, আরও 9টা দিতে পারবো আমি। বুঝতে পেরেছেন? এইভাবে আপনারা 500টা যাতে এখানে 0 হয়ে যায় সেই পর্যন্ত কিওয়ার্ড এখান থেকে কপি করে এই অপশনে পেস্ট করবেন। পেস্ট করার পর আমি এখানে কেটে দিচ্ছি, আমি সবগুলো করব না, আপনারা সবগুলো করবেন। কেটে দেওয়ার পর এখানে যে স্পেসগুলো থাকবে, এই আইফোন 13-এর পর একটা স্পেস, 13-এর আগে স্পেস, কোনো স্পেস রাখা যাবে না। স্পেসগুলো কেটে দিলে দেখবেন এখানে আপনারা আরও কিছু ওয়ার্ড দিতে পারবেন, কারণ এখানে তো স্পেসের যে জায়গা একটা করে কাটতো ওয়ার্ডের, সেটা কিন্তু আর কাটছে না, সেটা বাদ হয়ে যাচ্ছে। যেমন এখানেও দিতে পারবো 331টা, দেখেন এখান থেকে স্পেস কেটে দিচ্ছি, 332টা দিতে পারলাম। এখান থেকে আমি একটা স্পেস কেটে দিচ্ছি, এইখান থেকে কেটে দিচ্ছি, এইখান থেকে কেটে দিচ্ছি, এইখান থেকে কেটে দিলাম, আরও 336টা দিতে পারবো। তো এইখান থেকে ওই স্পেসটা কেটে দিই, যেখানে যেখানে স্পেস থাকবে সবগুলো কেটে দেবো। দেন আরও দিতে পারছি 338টা। তো তার আগে এখানে যেটা করতে হবে, প্রত্যেকটার শুরুতে আমরা হ্যাশট্যাগ দিয়ে দেবো, হ্যাশট্যাগ, প্রত্যেকটার শুরুতে হ্যাশট্যাগ, প্রত্যেকটার শুরুতে হ্যাশ হয়ে গেল। কোনোটার মাঝে কিন্তু স্পেস রাখা যাবে না, এই কাজে কোনোটার মাঝে স্পেস রাখা যাবে না, এটার মাঝে কোনো স্পেস রাখা যাবে না। হয়ে গেল। এভাবে আমাকে কাজটা করতে হবে। এখানে আমরা কি করলাম, এখানে আমরা ছবি দিলাম, এখানে আমরা দিলাম টাইটেল, এখানে দিলাম কিওয়ার্ড, শর্ট টাইম এসইও এবং একটা ডিসক্রিপশন। তারপর এখানে এইটুকু দিলেই কি হবে না, আমি বলেছিলাম
আমাদেরকে যে কাজটা করতে হবে একটা ওয়েবসাইটে যেতে হবে। তো আমরা করব কি নেক্সট টাইম এখানে একটা ওয়েবসাইট অ্যাড করব। নেক্সট টাইম আমরা এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দেব, ওয়েবসাইট, ঠিক আছে। নেক্সট টাইম এখানে একটা ওয়েবসাইট অ্যাড করব। তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আজকে আমরা এই পর্যন্তই ক্লাস করব এবং যেই বলেছি যে গুরুত্বপূর্ণগুলো কথা সেগুলো আমি বলবো। তো তার আগে বলছি এখানে যে আমরা ওয়েবসাইটটা দিব, কারণ ওয়েবসাইট ছাড়া বা একটা শোরুম ভাড়া নেওয়া ছাড়া আপনি যতই মার্কেটিং করেন আপনার কিন্তু মানুষজন কোথায় এসে আপনাকে পাবে? আপনাকে তো কোনো জায়গায় পাবে না যদি আপনি কোনো শোরুম ভাড়া না করেন। তো তার জন্য যেটা করতে হবে আপনাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তো আমরা বলেছি আমরা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করব। তো নেক্সট ক্লাসে আমরা শিখব কিভাবে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায় এবং নেক্সট ক্লাসে আমি আপনাদের একটা আর্নিং সাইটের লিংক দিয়ে দিব। আর্নিং সাইটের লিংক দিব হচ্ছে নেক্সট ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমরা শিখব কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হয়। তো আমি আপাতত আপনাদের একটা ফ্রি ওয়েবসাইট দেখাই, সেটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ওয়েবসাইটগুলো আমরা কীরকম তৈরি করি। তো আমি sites.google.com-এ চলে গেছি। ওকে, এইখানে দেখেন যেমন মনে করেন যে এক একটা ওয়েবসাইটে যেরকম থাকে যে ওয়েবসাইটের একটা ছবি থাকে, প্রোডাক্টের নাম থাকে, তারপর আর কি কি থাকে, সেই প্রোডাক্টের বায়োডাটা থাকে, সেই প্রোডাক্টের কিছু মনে করেন ছবি থাকে, ঠিক আছে, এবং ভিতরে কিছু লিঙ্ক থাকে। তো এটাই হচ্ছে ওই রকম কিছু বাটন থাকে। তো এভাবে আমরা ফ্রিতে ওয়েবসাইটটা তৈরি করব, ফ্রিতে, একটা পয়সাও লাগবে না। দেন সেই সাইটটা যদি একটু দেখি আমরা কীরকম সাইট তৈরি করি, এবং আপনারা দেখেন এখানে যখনই আপনি ঢুকবেন প্রোডাক্টের নামটা এইখানে শো করে। যেমন আমরা যদি ইউটিউবে থাকি আপনারা কিন্তু দেখতে পান এখানে ইউটিউবের নাম শো করে, এই যে এখানে ইউটিউবের নাম শো করছে। ঠিক একই রকম আমরা যদি আমাদের প্রোডাক্টে ঢুকি, আমাদের ওয়েবসাইটে ঢুকি, এখানে ওয়েবসাইটের নামটা শো করবে। পাশাপাশি আমাদের প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের ছবিটা দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টের ছবিও আমরা এখানে দিয়ে দেই। যেমন ইউটিউবের লোগোটা এখানে দেওয়া থাকে, ঠিক একই রকম আমরা আমাদের প্রোডাক্টের ছবিটা ফ্রিতে এখানে দিতে পারি, আমাদের সাইটের নাম দিতে পারি, আমাদের প্রোডাক্টের লোগো দিতে পারি, প্রোডাক্টের কভার ইমেজ দিতে পারি, এখানে প্রোডাক্টের টাইটেল দিতে পারি। দেন এটা হচ্ছে প্রোডাক্টের একটু ডিসক্রিপশন, এটা সবখানেই থাকে। এবং প্রোডাক্টের উপকারিতা কী, এই যে দেখেন এই ব্যক্তিটার একটু হেলদি ছিল, দেন সে কীভাবে তার ফিট হয়েছে সেই ছবিটা এখানে দিয়েছে। ঠিক এই রকমভাবে এখানে এই দেখেন লিঙ্ক দেওয়া আছে, এখানে ক্লিক করলে আরেকটা ওয়েবসাইটে চলে যাচ্ছি, যেটা আমি আপনাদের বুঝিয়েছিলাম যে আমরা একটা সাইটে আনবো, দেন সেই সাইট থেকে মেইল সাবমিট করার জন্য আরেকটা সাইটে চলে যাবে। তো এই যে দেখেন এরকম সাইট আমরা তৈরি করব, এবং এটা হচ্ছে একটা বাটন, এই বাটনে ক্লিক করলেও আরেকটা সাইটে চলে যাবে। তো আমাদের মূল উদ্দেশ্য কিন্তু সেটাই, যে আমরা এরকম একটা সাইট তৈরি করে এটার মাধ্যমে আমরা ইমেলটা কালেক্ট করব। তো তার মানে আমরা নেক্সট ক্লাস থেকে আমরা এই থার্ড পার্টি ওয়েবসাইট একটা তৈরি করা শিখব, একটা ল্যান্ডিং পেজ অথবা একটা ওয়েব পেজ আমরা তৈরি করা শিখব, সেটা এখানে দিয়ে দিব। মানুষজন যারা এটা পাবে তারা এখানে ক্লিক করলে এখানে কি দেখতে পাবে, আমাদের সাইটটা দেখতে পাবে। তো এটা এখানে পোস্ট করতে হবে। কিভাবে পোস্ট করে? পোস্ট করতে হলে যেটা করতে হবে, পোস্ট করতে হলে আমরা করব কি, আমরা এখানে সিলেক্টে ক্লিক করব, দেন ক্রিয়েট বোর্ড, ক্রিয়েট বোর্ড, এই বোর্ডের একটা নাম, এটা হচ্ছে আইফোন, এখানে আইফোন নাম দিব, দেন ক্রিয়েটে ক্লিক, আইফোনের নামে একটা ক্রিয়েট করলাম, দেন এখানে সেভ। তাহলে হলো কি, এটা পোস্ট করা হয়ে গেছে, এই ছবিটা পোস্ট করা হয়ে গেছে, ঠিক আছে। এখনও কিন্তু আমাদের ক্লাস চলছে, ঠিক আছে, আমরা কেউ কিন্তু লিভ নিব না। এই যে পোস্ট হয়ে গেছে, কিভাবে দেখতে পাবো ছবিটা? এখন আমরা প্রোফাইলে যাই, প্রোফাইলে যাওয়ার পর দেখেন এখানে অল পিনসে যাই, এই যে ছবি, এই ছবিটা আমরা তৈরি করেছি, আইফোনের এই ছবিটা তৈরি করেছি। এইখানে এই যে টাইটেল দিয়েছি, এখানে এই যে দেখেন আপনারা হ্যাশট্যাগ দিয়েছেন, এইখানে ডিসক্রিপশন দিয়েছেন, এখানে ওয়েবসাইটটা নাই। বাট নেক্সট ক্লাসে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিব। ধরেন কেউ যদি এটা দেখলো, দেখার পর তার এটা পছন্দ হয়েছে, সে যদি আমাদের ওয়েবসাইটে গিয়ে পেস্ট করে তার মেইল আইডি, তাহলে আমরা $2 পেয়ে যাব। এখানে ওয়েবসাইটটা দেয়া নাই। বাট অন্য কারোটায় যদি যাই, এই যে দেখেন এখানে ওয়েবসাইট দেয়া আছে, আমি দেখাচ্ছি, একটু লোডিং নিচ্ছে, এই যে ওয়েবসাইট দেওয়া আছে, আমরা তার ওয়েবসাইটে চলে আসব। ওয়েবসাইটে এসে যদি আমি আমার মেইলটা সাবমিট করি, তাহলে ওই ব্যক্তির ইনকামটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ইনকামটা হবে। তো আমাদের যেটা প্রয়োজন একটা ওয়েবসাইটের, তো সেটা আমরা নেক্সট ক্লাসে শিখব কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় ফ্রিতে। তো ওয়েবসাইট তৈরি করে আমরা কাজ করব।
আর যেটা বলেছি যে আমাদের এখানে যে কাজটা করব, আমরা বলেছি আমি আপনাদেরকে একটা আর্নিং সাইট দিব, সেখান থেকে আপনারা মনে করেন যে এখন কাজ করছেন, 1 ঘন্টার ভিতরে আর্নিংটা করতে পারবেন, 1 ঘন্টার ভিতরে আর্নিংটা আপনার চলে আসবে এবং সেখানে $5 হলেই আপনি উইথড্রটা দিতে পারবেন নগদ এবং বিকাশের মাধ্যমে। তো বিকাশটা সেখানে এখনও অ্যাড হয়নি, বাট আমাদের মোবাইল ব্যাংকিংয়ের নগদ অ্যাড করা আছে। নগদের মাধ্যমে আপনারা টাকাটা তুলতে পারবেন সেই সাইট থেকে। আমি সেই সাইটের নামটা নেক্সট ক্লাসে বলবো। নেক্সট ক্লাসে আমরা এই আমাদের মূল কাজের ওয়েবসাইটটা তৈরি করব, যাতে আমরা নেক্সট ক্লাস থেকে আমাদের আলাদা যে সাইট আর্নিং সেটাও জানতে পারি এবং আমাদের যে মূল কাজ সেই মূল কাজের আর্নিংটাও যাতে শুরু হয়, তাই আমরা নেক্সট ক্লাসে ওয়েবসাইটটাও ক্রিয়েট করা শিখব। তার পাশাপাশি আরেকটা কথা, সেটা হচ্ছে একটা নোটিশ। সেই নোটিশটা হলো যে আপনাদের অনেকেরই আমাদের এখানে পেমেন্ট বাকি আছে এখনও। তো আপনারা যারা যারা পেমেন্ট এখনও ফুল পেইড করেননি, আপনারা নেক্সট ক্লাসের আগে আপনাদের সকল ফুল পেমেন্টটা কমপ্লিট করে দিবেন। আপনাদের নেক্সট ক্লাস কী বার? আপনাদের নেক্সট ক্লাস হচ্ছে শনি সোমবার, মানে 22 তারিখ। তার মানে 22 তারিখ রাত 9টার আগে, 22 তারিখ রাত 9টার আগে আপনারা সবাই পেমেন্টটা কমপ্লিট করে দেন ক্লাসে জয়েন করবেন সবাই, ঠিক আছে? কারণ নেক্সট ক্লাসে আমরা হচ্ছে একটা আর্নিং সাইট আপনাকে দিয়ে দেবো, সেখানে 1 ঘন্টার মতো কাজ করলে $5 অনায়াসে ইনকাম করা পসিবল আছে। পাশাপাশি আরেকটা যেটা, সেটা হচ্ছে আমাদের এই যে মূল কাজ করছি সিপিএর, এই মূল কাজের আর্নিংটা শুরু হয়ে যাবে নেক্সট ক্লাস থেকে, কারণ এখানে আমরা নেক্সট ক্লাসে ওয়েবসাইটটা দিয়ে দিব। দেন কোনো মানুষের পছন্দ হলে ওয়েবসাইটে ঢুকে তার মেইলটা সাবমিট করলে ইনকামটা আপনার জন্য শুরু হয়ে যাবে। সিপিএতেও ইনকাম শুরু হয়ে যাবে, আপনার আলাদা আর্নিং সাইটেও ইনকামটা শুরু হয়ে যাবে। তো তার জন্য যেটা করবেন, আপনারা অবশ্যই 22 তারিখ রাত 9টার আগে, মানে আমাদের আজকে তো হচ্ছে তৃতীয় ক্লাস, চতুর্থ ক্লাসের আগে পেমেন্টটা সবাই কমপ্লিট করে দিবেন। আমরা বিকাশ নাম্বার আপনাদের গ্রুপে দিয়ে রাখবো, ঠিক আছে? গ্রুপে দিয়ে রাখবো, সবাই সেখানে পেমেন্ট করে আপনাদের লাস্ট নাম্বারটা গ্রুপেই বলে দিবেন। পেমেন্ট করে লাস্ট নাম্বার গ্রুপেই বলে দিবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমি আজকের মতো রেকর্ডিংটা অফ করে দিচ্ছি। বিকাশ নাম্বার দিব, সেটা হচ্ছে আমরা গ্রুপে বিকাশ নাম্বারটা দিয়ে দিব, ঠিক আছে? এবং গ্রুপেই আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন যে লাস্ট নাম্বার এত, তাহলেই হবে। তো আমি এখানে রেকর্ডিংটা স্টপ করে দেই।